আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ফাইনালি আজ 11 এপ্রিল শুক্রবার বাংলাদেশে লঞ্চ হয়ে গেল ইয়ামাহা এর প্রথম হায়ার সিসি বাইক ইয়ামাহা FZ25। বাইকটিকে ঘিরে মানুষের মাঝে বেশ উত্তেজনা দেখা যাচ্ছিল, মূলত এর প্রাইজের জন্য। কারণ ইয়ামাহা বাংলাদেশে বরাবরই পরিচিত তাদের ওভার প্রাইজিংয়ের জন্য, এবং এইবারও কোনোভাবেই হতাশ করেনি ইয়ামাহা বাংলাদেশ। ইয়ামাহা FZ25 এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 4,35,000 টাকা। তবে বাইকটির প্রাইস শুনে এবার মানুষ না রেগে বড় হাসছে। কিন্তু এর কারণ কি, চলুন এ সম্পর্কে জেনে আসা যাক। ইয়ামাহা FZ25 ইন্ডিয়ান মার্কেটে ডিসকন্টিনিউ হয়ে যায় 2020 সালে, অর্থাৎ মার্কেট আউট একটি বাইক প্রায় 5 বছর পর বাংলাদেশে নতুনভাবে লঞ্চ করা হলো। সে সময় বাইকটির প্রাইস ছিল অ্যারাউন্ড 1,35,000 রুপি। এর সাথে সরাসরি কম্পেয়ার করা হচ্ছে বাজাজের অন্যতম বাইক বাজাজ পালসার অ্যান্ড 250 নিয়ে। বাজাজ পালসার অ্যান্ড 250 এর ইন্ডিয়ান প্রাইস 1,50,000 রুপি, এবং বাইকটি বাংলাদেশে বিক্রি হচ্ছে মাত্র 3,40,000 টাকায়। অথচ ইন্ডিয়াতে 15,000 রুপি কম হয়েও বাংলাদেশে এসে প্রায় 1 লক্ষ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে ইয়ামাহা FZ25 এর ক্ষেত্রে। তাহলে এই বাড়তি দাম দিয়ে নিশ্চয়ই আমরা এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছি, না হলে এত বেশি দাম হওয়ার কথা না। জি না, চিত্র এক্ষেত্রে পুরোপুরি উল্টো। স্পেসিফিকেশন ওয়াইজ পালসার অ্যান্ড 250 থেকে বেশ অনেকটাই পিছিয়ে থাকবে ইয়ামাহা FZ25। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই বাইকের প্রাইস এত বেশি হওয়ার পিছনে কারণ কি? আমরা বিগত সময়গুলোতেও দেখেছি ইয়ামাহা তুলনামূলক মার্কেটে অন্যান্য কম্পিটিটর থেকে বেশি প্রাইসে বাইক লঞ্চ করে। এখন অনেকেই বলতে পারে বাইকগুলো সিবিইউ কন্ডিশনে এসেছে, এজন্য প্রাইস বেশি। কিন্তু ইয়ামাহা FZ25 যা কিনা একটি 250 সিসির মোটরসাইকেল এবং বাইকটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি, এই ক্ষেত্রে এই প্রাইসটি মেনে নেওয়ার কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না। আগামীকাল অর্থাৎ 12 এপ্রিল থেকে বাইকটি প্রি বুকিং শুরু হচ্ছে। এর প্রি বুক অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে 50,000 টাকা। আগে প্রি বুক করলে পাবেন 7,000 টাকা ডিসকাউন্ট, এবং ইয়ামাহা এর YSC মেম্বারদের জন্য রয়েছে 12,000 টাকা ডিসকাউন্ট। প্রতিবারের মতো অনলাইনে ইয়ামাহা বাংলাদেশ অনেক ট্রলের শিকার হলেও তারা ঠিকই বাজিমাত করে তাদের সেলসের ক্ষেত্রে, এবং তাদের বড় একটি অডিয়েন্স রয়েছে যারা যে কোনো প্রাইস পয়েন্টে তাদের বাইক কিনতে রাজি আছে। আপনার কি মনে হয় বাইকটির প্রাইস কত হওয়া উচিত ছিল? এই প্রাইসে বাইকটি বাংলাদেশে কেমন পারফর্ম করবে? এবং এই বাইক সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।